গাজায় বর্বর ইসরায়েল নৃশংসতার সকল মাত্রা অতিক্রম করে ফেলেছে। হামলার পরিমাণ তীব্র থেকে তীব্র করেছে, যার জেরে গত ৪৮ ঘণ্টায় কয়েকশত ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের চলমান এই সামরিক অভিযানে দখলদার সেনাবাহিনীকে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই ও ক্লাউড কম্পিউটিং সেবা দেওয়ার বিষয়টি প্রথমবারের মতো স্বীকার করেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি জানায়, জিম্মি উদ্ধার ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণেই এই প্রযুক্তি সহায়তা দেওয়া হয়েছে। মাইক্রোসফটের কর্পোরেট ওয়েবসাইটে প্রকাশিত একটি স্বাক্ষরহীন ব্লগ পোস্টে বলা হয়, তাদের এজিওর ক্লাউড প্ল্যাটফর্ম বা এআই টুল ব্যবহার করে গাজায় সরাসরি হামলা চালানো বা বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতির কোনো তথ্য তারা পায়নি। যদিও তারা এও স্বীকার করেছে, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে কাজ করেছে। তবে এই স্বীকারোক্তির আগেই চলতি বছরের শুরুতেই অ্যাসোসিয়েটেড প্রেসের একটি অনুসন্ধানের প্রতিবেদনে জানানো হয়েছিল, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী এআই প্রযুক্তির ব্যবহার প্রায় ২০০ গুণ বাড়িয়ে দেয়। সেই বর্ধিত প্রযুক্তিগত সক্ষমতায় মাইক্রোসফটের অবদান ছিল বলেও উল্লেখ করা হয় রিপোর্টে। এপির বরাতে জানা যায়, এজিওর ক্লাউড প্রযুক্তি ব্যবহার করে গোয়েন্দা নজরদারির মাধ্যমে সংগৃহীত তথ্য অনুবাদ, বিশ্লেষণ ও যাচাই করা হয়েছে। এরপর এসব তথ্য ইসরায়েলের নিজস্ব এআই চালিত টার্গেটিং সিস্টেমের সঙ্গে সমন্বয় করা হয়, যা পরবর্তীতে হামলার লক্ষ্যে ব্যবহৃত হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে, এ ধরনের স্বয়ংক্রিয় এআই প্রযুক্তি ভুল তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে নিরীহ মানুষের প্রাণহানি ঘটাতে পারে, যা উদ্বেগজনক। মাইক্রোসফট জানিয়েছে, কর্মীদের উদ্বেগ এবং মিডিয়ার প্রতিবেদন সামনে আসার পর তারা একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। সেই সঙ্গে একটি স্বাধীন বাহ্যিক সংস্থাকে এ বিষয়ে অতিরিক্ত অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে প্রতিষ্ঠানটি এখনও সেই বাহ্যিক তদন্তকারী সংস্থার নাম বা তদন্তের বিস্তারিত প্রকাশ করেনি। বিশেষভাবে হামাসের হাতে অপহৃত ২ শতাধিক ব্যক্তিকে উদ্ধারের লক্ষ্যে বাণিজ্যিক চুক্তির বাইরেও প্রযুক্তি ও জরুরি সহায়তা দেওয়া হয়েছে বলেও জানান মাইক্রোসফট। যদিও প্রতিষ্ঠানটি এখনও পর্যন্ত স্পষ্ট করে জানায়নি এসব প্রযুক্তি ইসরায়েলি বাহিনী কিভাবে ব্যবহার করেছে কিংবা বাইরের তদন্তকারীরা ইসরায়েলি পক্ষের সঙ্গে যোগাযোগ করেছে কিনা।